সব দোকানগুলো কমপ্লিট হয়ে গেছে, আর অনেক দোকান কমপ্লিট হয়নি। যে পাশের দোকানটি এখন সাজানো হচ্ছে, সাজাসাজির কাজ চলছে এখন আমি চলে এলাম মেলার একদম শেষ প্রান্তে বা মেলার ভেতরে। এইখানটায় হয়েছে এবছর ড্রাগন টেন ব্রেক ড্যান্স, আর তার পাশে রয়েছে ইলেকট্রিক নাগরদোলনা। এই হলো সেই তারা মা। জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার শহর তথা মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের সব থেকে বড় মেলা, কান্দি পাকমারা ডোবের তারা মায়ের মেলা। যে মেলাটি অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার দিন, এবং সেই দিন থেকে শুরু করে এই মেলাটি চলে একটানা 15 দিন। তো আজকের আমার এই ভিডিওটি আমি শুরু করছি আমার বাড়ি থেকে। তো এরপরে আপনাদের সঙ্গে আমার দেখা হবে কান্দি বাস স্ট্যান্ডে গিয়ে। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:20, আর আমি এখন চলে এলাম আমার শহর কান্দি বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমি এখন যাব মেলার দিকে। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই কান্দি বাস স্ট্যান্ড থেকে আর এই তারা মায়ের মেলার মাঝখানে দূরত্ব হচ্ছে একটি কানামৌরাখির ব্রিজ, যেটি খুব সহজেই পায়ে হেঁটে যাওয়া যায়। এর জন্য কোনো বাস, টোটো, অটো রিক্সা কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়ে না। তো চলুন এবার মেলার দিকে এগিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, এই হলো সেই কানামৌরাখি নদীর ব্রিজ, আর এই ব্রিজের ওই পারে হচ্ছে তারা মায়ের মেলা, আর এই পাশে হলো কান্দি বাস স্ট্যান্ড। আর এই ব্রিজ থেকে কিন্তু মেলা দেখতে পাওয়া যায়। এই সামনে এটি হচ্ছে মেলার প্রবেশদ্বার। তো আমি এখন এটা দিয়ে মেলাতে নামবো। এই সিঁড়ি দিয়ে এখন নিচে নামতে হবে। আর নিচেতে নেমে সামনে রয়েছে এরকম জিলিপির দোকান বা মিষ্টির দোকান, ওই দূরে রয়েছে একটি রেস্টুরেন্ট, আর এই হচ্ছে মেলা প্রাঙ্গণ। বন্ধুরা, মেলাতে তো পৌঁছে গেলাম। তখন সর্বপ্রথম যাই আমরা মাকে আগে দর্শন করি, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। তো এখানে আমরা প্রথমে দর্শন করব জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে। এনাদেরকে রথের সময় বা রথযাত্রা এখান থেকে বার করা হয়। আর এই হলো তারা মায়ের মন্দির, শ্রী শ্রী তারা মাতা মন্দির। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই হলো সেই তারা মা। জয় মা তারা। মাকে এখন ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই পাশে রয়েছে বামদেব ঠাকুর, সাধক বামদেব। মাকে দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হলো। এছাড়াও আরো যেসব যা যা আছে দেখবো, এবং মেলার যে ইতিহাস সেটুকু জানার চেষ্টা করবো বা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে সামনে একটি স্টেজ বানানো হচ্ছে। এই স্টেজে আপনার কীর্তন, হরিনাম, বাউল এসব সংকীর্তন হবে তার জন্য। আর এখানে এখন সামনে গীতা পাঠ চলছে। রামায়ণ মন্দিরের ঠিক পাশে রয়েছে পঞ্চতত্ত্ব মন্দির। তো একবার ভেতরে যাব। এই হলো সেই পঞ্চতত্ত্ব মন্দির। এখানে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীবাস, গদাধর, অদ্বৈত আচার্য। আর এই মন্দিরের পাশে রয়েছে এই মেলা কমিটির সদস্যগণ। আর এই পঞ্চতত্ত্ব মন্দিরের উপরে যে ঘরগুলি রয়েছে, এই ঘরটি হলো এখানে যারা
কীর্তন শিল্পীরা যারা আসবেন বা যাত্রা এখানে হয়, যেহেতু যাত্রার শিল্পীরা যারা আসবেন তাদের জন্য এখানে সুন্দরভাবে থাকার ব্যবস্থা রয়েছে। এপাশে রয়েছে শিব মন্দির। এই হলো শিবের মন্দির এবং ঠিক তার সামনাসামনি রয়েছে বড় ঠাকুরের মন্দির, মানে হচ্ছে শনি মহারাজের মন্দির। এই যে মেলাটি 15 দিন ধরে হয়, তার মধ্যে মোটামুটি 4 থেকে 5 দিন হরিনাম সংকীর্তন হয়, আর 24 ঘন্টায় হয় এই 4-5 দিন ধরে। আর বাকি 8টা দিন যাত্রা অনুষ্ঠান হয়। অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক যাত্রা আসে, তাদের যাত্রা প্রদর্শন করার জন্য বা কীর্তন করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক শিল্পীরা আসেন। আর এখানে এছাড়া আরো যেসব জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে তো দেখবই। আর এই 2026-এর এই যে আমার কাছে এখন এই লিস্টটি রয়েছে, তো 2026-এ কি কি হবে না হবে এবছর সেটা কিন্তু আপনাদেরকে আমি একবার দেখিয়ে দেবো। সামনে এখানে দোকান অলরেডি বসে গেছে, এখানে দোকান বসছে, এখন দোকানের কাজ কাম চলছে, কমপ্লিট হয়নি। এবার একটু এইদিকে যাব। আর এই মেলার মধ্যে কিন্তু টয়লেটের ব্যবস্থা করা রয়েছে, এই সামনে রয়েছে সেই টয়লেটটি, এবং জলেরও এখানে ব্যবস্থা রয়েছে এই যে সামনে। আর এই দিকটায় যা আছে সব হচ্ছে লোহা লক্করের দোকান। এই দিকটা দোকান অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এদিকটা এখনো কমপ্লিট হয়নি, দোকানের কাজ চলছে। আর এই পাশটায় রয়েছে স্টেশনারি দোকান, এই যে সাজের দোকান, এখানে কিছু দোকান বসে আছে, বাচ্চাদের খেলনার দোকান, কিছু দোকান সাজানো চলছে, কোনো কমপ্লিট হয়নি। এখানে আছে জুয়েলারি দোকান, এপাশেও রয়েছে খেলনার দোকান, বাড়ির সাজের জিনিস, ঘর সাজানোর জিনিস। এই যে কত সুন্দর ঢোলগুলো সাজিয়ে রাখা রয়েছে। আর এখানে কত রকম পাথরের জিনিস, শিবের মূর্তি আছে, ঠাকুরের নানান রকম ছবি আছে, এদিকেও আছে। এপাশে রয়েছে কাঁচের সেটের দোকান, চায়ের কাপ, চায়ের গ্লাস। আর এই সামনে রেস্টুরেন্ট এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে, যেহেতু মানে কালকে রাত্রে মায়ের পুজো হয়েছে, তো আজ থেকে মেলাটি শুরু, তো এখন অনেক দোকানপাট গোছগাছ হয়নি, এখনো কমপ্লিট হয়নি। রয়েছে একটি কালী মায়ের মন্দির, এইখানে এই কালী মায়ের পুজোটি হয় কার্তিক মাসে। ছোট ছোট কত সুন্দর ঠাকুরগুলো এখানে রয়েছে, কি সুন্দর দেখতে, দারুণ লাগছে। হনুমান, লক্ষ্মী, সরস্বতী, শিব, নারায়ণ, রাধা কৃষ্ণ, কত কি আছে। এপাশে রয়েছে জুয়েলারির দোকান। মোট কথা একটা মেলাতে যা যা থাকা দরকার সমস্ত কিছু কিন্তু দোকান এখানে বসে। আর সব দোকান কিন্তু কমপ্লিট হয়নি, কিছু কিছু দোকান আনকমপ্লিট মানে এখনো হয়ে আছে, তারা সব কমপ্লিট করবে, নিজেদের দোকানগুলোকে সাজাবে। তো চলুন আগে আমরা সমস্ত মেলাটাকে ঘুরে দেখে নিই, এখন আপাতত কি কি বসেছে বা কি কি বসতে বাকি আছে বা আর কি কি বসবে, তারপরে আমরা মেলার ইতিহাসের সম্বন্ধে জানবো, এই জায়গার নামের সম্বন্ধে একটু জানবো। তো চলুন তাহলে আগে মেলাটি ভালোভাবে ঘুরে একবার দেখা যাক। সব দোকানগুলো কমপ্লিট হয়ে গেছে, আর অনেক দোকান কমপ্লিট হয়নি। দিয়ে পাশের দোকানটি এখন সাজানো হচ্ছে, সাজাসাজির কাজ চলছে এখন। যেখানে কত সুন্দর ঘর সাজানোর জিনিস, পাকা ঘরে এসব জিনিসগুলো সাজাতে খুব সুন্দর লাগবে। বা যদি ভালো কোনো টেবিল থাকে, এই ফুলের যে ঝাড়গুলো আছে অসাধারণ লাগবে। আর সিলিং এর মধ্যে এইসব জিনিসগুলো ঝুলিয়ে রাখতে দারুণ লাগবে। এই যে কত রকম জিনিসগুলো ঝুলছে এখানে। আর এই জায়গাটায় বসে ফুচকা স্টল, চটপটি স্টল, তারপরে চাট ভান্ডার, এই যে দোকানগুলো এখন সব সাজাচ্ছে ভাইরা।
বিএম প্লাজা, এটা কিসের দোকান এখন বুঝতে পারছি না, হয়তো কোনো খাবারের দোকান, কিন্তু এখন বন্ধ আছে, বোঝা যাচ্ছে না। এখানে আছে মা তারা পাপড়ি চাট, পাপড়ি চাটের দোকান। অলরেডি দোকান সাজিয়ে ফেলেছে কিন্তু এখন কমপ্লিট হয়নি। এপাশেও রয়েছে মা তারা পাপড়ি চাট। সৃজন তন্দুরি চা, তন্দুরি চায়ের দোকান। পাশেও দোকান এখন বসাবসি চলছে, সাজাসাজি চলছে। এখানে এই যে ফুচকা স্টল অলরেডি বসে গেছে, সামনে দাদার ফুচকা স্টল। আর এ পাশে রয়েছে সায়ন মোমো স্টল। হরেক মাল 10 টাকা, এটা হচ্ছে হরেক মালের দোকান। এ পাশে ঠাকুরের জিনিসের দোকান। এই জায়গাটিতে প্রত্যেক বছর একটা করে থিম কিন্তু তুলে ধরা হয়। তো এবছর এইখানকার থিম হয়েছে নারায়ণের যে বরাহ অবতার নিয়েছিলেন, যেটা আপনার হিরণ্যকশ্যপকে যখন বধ করেন, ওই হিরণ্যকশ্যপকে যখন বধ করা হয়েছিল সেই সিনটি এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এপাশে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের ওপরে নৃত্য করছে, কিন্তু এটা এখন সাজানো হয়নি, এইভাবে রাখা হয়েছে, পরে এটিকে এই জায়গায় সুন্দরভাবে সাজানো হবে। আর এখানটায় করা হয়েছে মা অন্নপূর্ণা দেবী এবং দেবাদিদেব মহাদেব, এবং তার পাশে রয়েছে ডেরাং মহারাজ। এই যে মা অন্নপূর্ণা দেবী এবং মহাদেব, আর তার পাশে রয়েছে ডেরাং মহারাজ। এখানে একটি বড় দোকান রয়েছে, যতদূর সম্ভব এটা হচ্ছে লটারির দোকান, কিন্তু এটা এখন বন্ধ আছে। খোলা থাকলে পরে দেখানো যেত, কিন্তু বন্ধ আছে বলে দেখাতে পারলাম না। এখন আমি চলে এলাম মেলার একদম শেষ প্রান্তে বা মেলার ভেতরে। এইখানটায় হয়েছে এবছর ড্রাগন ট্রেন। আর এপাশে একটি হাতে ঘোরানো জিনিস, এটা বাচ্চাদের জন্য এখন বন্ধ আছে, চালু হয়নি। এখানে রয়েছে বাচ্চাদের সেই লাফালাফি একটা জিনিস, যেখানে এখানে বাচ্চারা মানে লাফায় এবং খুব আনন্দ করে। আর এখানে রয়েছে এই যে একটি গাড়ি ঘোরানো, এটা হচ্ছে সেই বাচ্চাদের। আর এ পাশে রয়েছে ব্রেক ড্যান্স, আর তার পাশে রয়েছে ইলেকট্রিক নাগরদোলনা। এরও কাজ এখনো চলছে, যেহেতু এটাও এখন পর্যন্ত কমপ্লিট হয়নি, তবে আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। ব্রেক ড্যান্স আর ইলেকট্রিক নাগরদোলনা। এখানেও একটি দোকান, এখনো সাজাসাজি চলছে, এখনো সাজানো হয়নি, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। এই যে এই পাশটা ফাঁকা, এখানে একটা দোকান বসবে। তো আমাদের এই কান্দি শহরের সব থেকে বড় মেলা বলতে গেলে কিন্তু এই কান্দি পাকমারা ডোবে তারা মায়ের মেলা। এই যে মেলাটি শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে মেলাটি কিন্তু চলে একটানা 15 দিন। তো এই বছর এই মেলাতে কি কি থাকছে, যে প্রোগ্রামটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, তো এবার দেখিয়ে দিই যে এবছর কি কি আছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবছর 2026-এ কি কি থাকছে। এটা হচ্ছে এখানকার হ্যান্ডবিল, আপনারা যখন দেখবেন কোন ভিডিওটি পজ করে দেখে নেবেন। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, আর এ পাশে হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। এই যে কি কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু এটার মধ্যে লিখে দেওয়া রয়েছে। আমি যতটা পারলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কিন্তু তারা মায়ের কোনো রকম কিন্তু কোনো বলিদান হয় না। এখানে আমরা যতদূর জানি যে কালী পুজো হয় দুটো মতে, একটি হচ্ছে তান্ত্রিক মতে আর 2 নম্বর হচ্ছে বৈষ্ণব মতে। তো এখানে কিন্তু তারা মায়ের পুজোটি হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে, তার জন্য কিন্তু এখানে কোনো রকম বলিদান হয় না। এই মেলাটি হচ্ছে মোটে 15 দিনের মেলা, যেহেতু শুরুতেই বলেছিলাম। আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু 4-5 দিন ধরে হরিনাম সংকীর্তন হয় এবং বাকি 8 দিন যাত্রা হয়। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যাত্রা দল কিন্তু এখানে আসে যাত্রা প্রদর্শন করার জন্য। তো কথা হচ্ছে এখানে এই 4-5 দিন ধরে যে হরিনাম সংকীর্তন হয়, যারা এই হরিনাম সংকীর্তন শুনতে আসেন তাদের জন্য কিন্তু থাকা খাওয়া সমস্ত কিন্তু এই মন্দির কমিটি থেকে দেওয়া হয়। এবং এই মেলার মধ্যে কিন্তু পুলিশ প্রশাসনেরও সুন্দর ব্যবস্থাও থাকে, যাতে কোনো মানুষের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এসব কথা
মাথায় রেখে এই কাজগুলো করা হয়। তো যারা হরিনাম কীর্তন শুনতে চান তো তারা এখানে অবশ্যই আসতে পারেন। তাদের জন্য থাকা খাওয়া সমস্ত কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। তো মেলা তো আমাদের ঘোরা হলো, দেখা হলো, তো এবার জানবো একটু মেলার ইতিহাসের সম্বন্ধে। তো সংক্ষেপে আমরা একটু জানি, এখানে এই যে তারামা রয়েছেন, যেটাকে আপনাদেরকে আমি প্রথমে দর্শন করালাম, তো এই তারামাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল 1966 সালে। আর মাসটা সম্ভবত ওই জানুয়ারি মাসের শেষের দিকে কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। তো এখানে যখন মাকে প্রতিষ্ঠা করা হয় তখন এই মায়ের যে মূর্তিটি রয়েছে তখন কিন্তু এত বড় মূর্তি এখানে ছিল না। তখন মায়ের মূর্তিটি হতো ওই 3 থেকে 4 ফুট হাইটের মাটির। আর তখন কিন্তু এখানে কোনো মন্দিরও কিন্তু ছিল না, ছিল মাটির চালাঘর। আর এই মাকে এখানে প্রতিষ্ঠা করে এই পাশে একটি গ্রাম রয়েছে কল্যাণপুর বলে, ওই কল্যাণপুরের কিছু নামি দামি মানুষের দ্বারাই কিন্তু মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। আর পরে এখানে সময়ের পরিবর্তে বা দিনের পরিবর্তে এই জায়গাটিতে একটি বড় করে মন্দিরও বানানো হয় এবং মায়ের যে মূর্তিটি রয়েছে সেই মূর্তিটি পরবর্তীকালে 10 থেকে 12 ফুটের হাইটে করা হয়। তখন কিন্তু এত বড় মূর্তি ছিল না, যেটা একটু আগে বললাম। তো তখন কিন্তু মাটির হতো। আর এই যতদিন মেলা থাকতো ততদিন কিন্তু মায়ের প্রতিমাটি ওই মন্দিরে রাখা হতো। ওই 15 দিন ধরে মায়ের পুজো হতো এবং মেলার শেষে মাকে বিসর্জন দেওয়া হতো। তো এটা হওয়ার পরে আমার সম্ভবত ঠিক 2000 সালের পরের থেকেই হবে যতদূর সম্ভব। তো তারপরে কিন্তু মায়ের মাটির যে প্রতিমাটি ছিল সেটির বদলে এখন মায়ের শিলা মূর্তি বানিয়ে দেওয়া হয়। এখন যে শিলা মূর্তিটি আপনারা দর্শন করলেন, এই মূর্তিটি কিন্তু 12 মাস এই মন্দিরেই থাকে বা প্রত্যেক দিন মাকে নিত্য সেবা দেওয়া হয়। এখানে এক সময় শ্মশানও ছিল বা বলা যায় এখনো আছে, কিন্তু সে সময় দাহ করা কিন্তু হতো, মানে মৃতদেহ দাহ কিন্তু করা হতো। তবে এখন আর মৃতদেহ দাহ করা হয় না, যেহেতু পাশেই যে কানামরাক্ষী নদীটি রয়েছে, তো এই নদীতে কিন্তু 12 মাস জল থাকে না, তার জন্য কিন্তু এখানে কোনো রকম আর মৃতদেহ দাহ করা হয় না। আর আরেকটা কথা হচ্ছে, এই যে এই জায়গাটির নাম পাকমারা ডোব। তো পাকমারা ডোব কেন হয়েছে বা নামটা কিসের জন্য হয়েছে, তো সেটাও একটু সংক্ষেপে বলি। এইখানে সেই সময় ঘন জঙ্গল ছিল, এতটাই জঙ্গল ছিল যে এখানে কোনো মানুষ কিন্তু ভেতরে সচল বচল প্রবেশ করতে পারতো না বা ঢুকতে ভয় করতো। শিয়াল কুকুর ছাড়া অন্য কেউ কিন্তু বাস করতো না। আর এই জঙ্গলের ওপর দিয়ে যখন কোনো পাখি উড়ে যেত, সেই পাখিটি উড়ে যাওয়ার সময় সে কিন্তু জঙ্গলটি পার হতে পারতো না। ঘুরতে ঘুরতে পাক খেতে খেতে জঙ্গলের মধ্যে পড়ে যেত এবং পড়ার পরে সেই পাখিটি মারা যেত। তো তখন থেকে এই জায়গাটির নাম হয় পাখিমারা ডোব। তো পাখিমারা ডোব নাম থাকতে থাকতে পরবর্তীকালে এই জায়গাটির নাম হয়ে দাঁড়ায় কান্দি পাকমারা ডোব। তো এই হলো এই জায়গার বিশিষ্ট। তো এবার আপনাদেরকে ওই কানামরাক্ষী নদীটি একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে সেই কানামরাক্ষী নদী, আর নদীর ওপারে হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড, আর এ পাশে হচ্ছে সেই ব্রিজ। তবে এই নদীতে 12 মাস জল থাকে না, নদীর এই অবস্থা। তো বন্ধুরা, এই ছিল আজকের কান্দি পাকমারা ডোবে তারামায়ের মেলার ছোট্ট একটি ভিডিও। যেটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই মেলাতে যারা, আবারও বলছি, হরিনাম কীর্তন সংকীর্তন যারা শুনতে চান বা শুনতে চাইছেন তারা চলে আসতে পারেন মেলাতে। মেলাটি এমন কিছু দূরে নয়, আপনাদেরকে দেখিয়েও দিলাম। বা আমি এখন সেই ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, কান্দি বাস স্ট্যান্ড, এবং মেলার মাঝখানে দূরত্ব হচ্ছে কানামরাক্ষী নদীর ব্রিজটা, যা খুব সহজেই পায়ে হেঁটে যাওয়া যায়। তো যেটুকু পারলাম, যতটা পারলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের আমার এই কান্দি শহরের বা কান্দি পাকমারা ডোবের মেলার ভিডিওটি কেমন লেগেছে একটি কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও একটু জানিয়ে দেবেন। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দেবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যতটা পারবেন ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন।
তো এই ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।